হয় আচার্য স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 8-এর জিওগ্রাফি থেকে চ্যাপ্টার 8 ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই চ্যাপ্টারটি থেকে যে সমস্ত এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওগুলোতেই তোমাদের কিন্তু 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত কিন্তু আমি কমপ্লিট ভিডিও দিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নিও। আর এই কোশ্চেনগুলো যেগুলো বলছি এর বাইরে তো একটাও থাকবে না, এই কোশ্চেনগুলোর মধ্যেই থাকবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন কি বলছে, বজ্রপাতের দেশ হিসাবে পরিচিত কোন দেশ? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বজ্রপাতের দেশ বলা হয় কিন্তু ভুটানকে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে কিন্তু সার্কের সদর দপ্তর অবস্থিত। 3 নম্বর কোশ্চেন বলছে কি উৎপাদনে পৃথিবীতে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছে? গ্রাফাইট উৎপাদনে কিন্তু পৃথিবীতে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছে। 4 নম্বর কোশ্চেন কোন ফসলের জন্য আর্দ্র পলিমাটিযুক্ত নিচু জমি আদর্শ? পাট ফসলের জন্য কিন্তু আর্দ্র পলিমাটিযুক্ত নিচু জমি কিন্তু আদর্শ। নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। 7 নম্বর কোশ্চেন মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি? কাকাবরুচি। 8 নম্বর কোশ্চেন দারুচিনির দ্বীপ হিসেবে খ্যাত কোন দেশ? শ্রীলঙ্কা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে দারুচিনির দ্বীপ কাকে বলা হয়। শ্রীলঙ্কাকে কিন্তু দারুচিনির দ্বীপ বলা হয়। 9 নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটির নাম লেখো। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটির নাম হলো চীন। 10 নম্বর কোশ্চেন ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুটির নাম কি? কন্যাকুমারিকা। 11 নম্বর কোশ্চেন উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে নেপাল ও ভুটানের সঙ্গে। 12 নম্বর কোশ্চেন শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি? পেট্রো তালাগালা। পেট্রো তালাগালা হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। পেট্রো নয়, এটা পেট্রো হবে। পয়কার টয়ের ফলাওকার। 13 নম্বর কোশ্চেন বলছে ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে কোন কোন প্রণালী? পক প্রণালী। এটাও প্রায়শই কোশ্চেনে দেয়, এটা সব স্কুলেই এটা আসে। ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে কোন প্রণালী? পক প্রণালী। 14 নম্বর কোশ্চেন মায়ানমারের দীর্ঘতম নদীটির নাম কি? মায়ানমারের দীর্ঘতম নদীটি হলো ইরাবতী। 15 নম্বর কোশ্চেন কোন দেশকে সেগুন কাঠের দেশ বলা হয়? মায়ানমারকে কিন্তু সেগুন কাঠের দেশ বলা হয়। আর একটা কথা বলে দিই তোমাদের, এই যে তোমাদের চ্যাপ্টারটা 8 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে বইতে যা আছে তার থেকেও কিন্তু একটু বড় ধরনের, কারণ বাইরে থেকেও কিছু কিছু কোশ্চেন আসে, মানে এই দেশগুলো সমূহ কিন্তু বাইরে থেকে কিছু কিছু কোশ্চেন আসে দেশগুলোর অন্তর্ভুক্ত। ঠিক আছে, সেগুলোও কিন্তু এই পাঠে কিন্তু যুক্ত করা হয়ে আছে। তাই কোশ্চেনের মধ্যে কিন্তু ওই কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু বইতে তুমি পাবে না। তার জন্য কিন্তু এই ভিডিওটি ফুল ওয়াচ করবে এবং অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে। শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসলের নাম কি? ধান হয়ে যাবে কিন্তু শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল। 17 নম্বর কোশ্চেন পৃথিবীর বৃহত্তম লবণের খনি কোথায় রয়েছে? এটা যেমন নেই পাকিস্তানে, কিন্তু এই কোশ্চেনটা এসছে, অনেকবারই এসছে, অনেক স্কুলে দিয়েছে। মেচি নদী প্রবাহিত হয় কোন দেশে? নেপালে কিন্তু মেচি নদী প্রবাহিত হয়। 19 নম্বর কোশ্চেন ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাধিক বন্যা কবলিত দেশ কোনটি? বাংলাদেশ কিন্তু সর্বাধিক বন্যা কবলিত দেশ। এই ধরনের কোশ্চেনগুলো। 20 নম্বর কোশ্চেন নেপালের শতকরা প্রায় 90 জনই, শতকরা মানে 100 জনের মধ্যে 90 জন কি কৃষিজীবীর সঙ্গে সম্পর্কযুক্ত। 21 নম্বর কোশ্চেন বলছে কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক? বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক। 22 নম্বর কোশ্চেন বলছে ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? চীন হলো কিন্তু ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। 23 নম্বর কোশ্চেন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? মালদ্বীপ। 24 নম্বর কোশ্চেন ভারতীয় উপমহাদেশের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের নাম কি? ভারতবর্ষ। 25 নম্বর কোশ্চেন ভারতের উত্তর দিকে কোন কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত? নেপাল ও ভুটান কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। 26 নম্বর কোশ্চেন ভারতের উত্তর পূর্ব দিকে কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত? চীন। 27 নম্বর কোশ্চেন ভারতের কোন দুটি প্রতিবেশী রাষ্ট্র বিশ্ব বাণিজ্যের জন্য কলকাতা বন্দরের উপর নির্ভরশীল? অ্যান্সার হয়ে যাবে নেপাল ও ভুটান। 28 নম্বর কোশ্চেন ভারত তার কোন দুটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে? এই কোশ্চেনগুলো শ্রীলঙ্কা ও মালদ্বীপ, কিন্তু এই কোশ্চেনগুলো বারবার এক্সামে কিন্তু এসছে। ঠিক আছে। 29 নম্বর কোশ্চেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তে অবস্থিত? বাংলাদেশ, নেপাল ও ভুটান, এই তিনটি প্রতিবেশী রাষ্ট্রে কিন্তু অবস্থিত। 30 নম্বর কোশ্চেন কোন উপসাগর ভারত ও শ্রীলঙ্কাকে পরস্পর বিচ্ছিন্ন করেছে? মান্নার উপসাগর, এই কোশ্চেনটাও। 31 নম্বর কোশ্চেন ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তকে স্পর্শ করে আছে। অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ, সিকিম। পশ্চিমবঙ্গ, সিকিম হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। 32 নম্বর কোশ্চেন কোন কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? অ্যান্সার হয়ে যাবে নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার ও চীন। 33 নম্বর কোশ্চেন কোন কোন প্রতিবেশী রাষ্ট্রের তিন দিক ঘিরে আছে ভারতের সীমানা? বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে কিন্তু
ভারত রাষ্ট্রের কিন্তু 3টি সীমানা রয়েছে ভারতে। 34 নম্বর কোশ্চেন, সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের 2টি প্রতিবেশী রাষ্ট্রের নাম লেখো। নেপাল ও ভুটান। 35 নম্বর কোশ্চেন বলছে ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? এই কোশ্চেনটা কিন্তু প্রায়শই আসে। শ্রীলঙ্কাকে বলা হয় মশলার ভান্ডার। হ্যাঁ, সবচেয়ে বেশি মশলা উৎপাদিত হয়। আচ্ছা, বাংলাদেশের প্রধান নদীর নাম কি? বাংলাদেশের প্রধান নদীর নাম কিন্তু মেঘনা। আবার যদি আমাদের রাজ্যের মানে ভারতবর্ষের সবচেয়ে বেশি মশলা উৎপাদন হয় কিন্তু কেরালাতে। 37 নম্বর কোশ্চেন, সার্কের সংস্থায় কটি দেশ রয়েছে? এই সার্ক থেকে কোশ্চেন আসবে একটা। সার্কে কিন্তু 8টি দেশ রয়েছে, আর নবগঠিত যে তোমার দেশটি মানে সর্বশেষ যুক্ত হয়েছে কিন্তু আফগানিস্তান। সার্কের পুরো কথাটি কি? এই কোশ্চেনটাও প্রায়শই দেয়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এই কোশ্চেনটাও বারবার দেয়। আর সার্ক কত সালে গঠিত হয়? 1985 সালে কিন্তু সার্ক গঠিত হয়। 39 নম্বর কোশ্চেন, নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানী হলো কিন্তু কাঠমান্ডু। 40 নম্বর কোশ্চেন, নেপালের প্রধান নদীর নাম কি? নেপালের প্রধান নদীর নাম হলো কালীগণ্ডক। 41 নম্বর কোশ্চেন, নেপালের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার উচ্চতা। 42 নম্বর কোশ্চেন, আরব সাগরকে স্পর্শ করে আছে ভারতের এমন একটি প্রতিবেশী রাষ্ট্রের নাম বলো। মালদ্বীপ কিন্তু আরব সাগরকে স্পর্শ করে আছে। সার্কের নবীনতম রাষ্ট্র, এই যে সার্কের নবীনতম রাষ্ট্রের নাম কি? আফগানিস্তান, যেটা বললাম। মায়ানমারের রাজধানীর নাম কি? মায়ানমারের রাজধানীর নাম হলো কিন্তু নেপাইদাও। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? 9টি কিন্তু ভারতের প্রতিবেশী দেশ, আর সার্কের সদস্য হচ্ছে 8টি। ভারতের প্রতিবেশী দেশগুলির নাম বলো। অ্যান্সার দেখো, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। 47 নম্বর কোশ্চেন, ভারতের দক্ষিণে কোন প্রতিবেশী দেশটি অবস্থিত? শ্রীলঙ্কা হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 48 নম্বর কোশ্চেন, কোন কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, চীন, মায়ানমার দেশের সাথে কিন্তু ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। 49 নম্বর কোশ্চেন, কোন প্রতিবেশী দেশের 3 দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা? বাংলাদেশের সাথে। তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করবে, কারণ শেষে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। 50 নম্বর কোশ্চেন, ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো? ভারত ও তার পার্শ্ববর্তী 7টি দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মায়ানমারকে নিয়ে একটি বিশাল অঞ্চল গঠিত হয় এবং ভারত এই দেশগুলির কেন্দ্রস্থলে অবস্থিত বলে এই অঞ্চলটিকে ভারতীয় উপমহাদেশ কিন্তু বলা হয়। ভারতীয় উপমহাদেশ কাকে বলে? এটা প্রায়শই আসে। নেপালের প্রধান নদীর নাম কি? কালীগণ্ডক। 52 নম্বর কোশ্চেন, পৃথিবী তথা ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মাউন্ট এভারেস্ট। 53 নম্বর কোশ্চেন, নেপালের প্রধান শিল্পের নাম কি? নেপালের প্রধান শিল্পের নাম কিন্তু পর্যটন। পর্যটনেই কিন্তু বেশি আয় হয়, মানে যেটা তোমার অর্থ উপার্জন হয়। 54 নম্বর কোশ্চেন, ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানী হলো কিন্তু থিম্পু। 55 নম্বর কোশ্চেন, ভুটানের প্রধান নদীর নাম কি? ভুটানের প্রধান নদীর নাম কিন্তু মানস। 56 নম্বর কোশ্চেন, শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসলের নাম কি? প্রধান অর্থকরী ফসল হলো কিন্তু নারকেল। শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে নারকেল উৎপাদিত হয়। দারুচিনির দ্বীপ কাকে বলে? এই শ্রীলঙ্কাকে বলে দারুচিনির দ্বীপ বলে। 58 নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিম দিকে কোন কোন প্রতিবেশী দেশ অবস্থিত? পাকিস্তান ও আফগানিস্তান কিন্তু ভারতের প্রতিবেশী দেশ, যেগুলো পশ্চিম দিকে অবস্থিত ভারতের। 59 নম্বর কোশ্চেন কি বলছে? পাকিস্তানের রাজধানীর নাম কি? পাকিস্তানের রাজধানীর নাম হলো ইসলামাবাদ। 60 নম্বর কোশ্চেন, পাকিস্তানের প্রধান নদীর নাম কি? সিন্ধু। যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু প্রায়শই দেখা যায় কোশ্চেনগুলো প্রত্যেকটা স্কুলের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যেগুলো বলছি সেগুলো জানতে হবে তোমাদের। এই চ্যাপ্টারটা এমন একটা ভাস্ট চ্যাপ্টার, সেটা তোমাদের জানতে হবে। পাকিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? তিরিচমির। 62 নম্বর কোশ্চেন, পাকিস্তানের প্রধান ভাষা কি? পাকিস্তানের প্রধান ভাষা হলো উর্দু। 63 নম্বর কোশ্চেন, কোন দেশে কৃষি জমিতে ক্যারেজ প্রথার মাধ্যমে জলসেচের ব্যবস্থা প্রচলন রয়েছে? এই কোশ্চেনটা প্রায়শই আসে, প্রায় স্কুলগুলোতে আসে। পাকিস্তানে কিন্তু ক্যারেজ প্রথার মাধ্যমে কিন্তু জলসেচের ব্যবস্থা রয়েছে। 64 নম্বর কোশ্চেন, ভারত ও তার প্রতিবেশী দেশকে নিয়ে যে সংগঠন গড়ে উঠেছে তার নাম কি? তার নাম হলো কিন্তু সার্ক। মায়ানমারের প্রধান নদীর নাম কি? মায়ানমারের প্রধান নদী হলো ইরাবতী। 66 নম্বর কোশ্চেন, মায়ানমারের প্রধান ভাষা হলো বর্মী। 67 নম্বর কোশ্চেন, মায়ানমারে কোথায় প্রচুর খনিজ তেল পাওয়া যায়? অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইরাবতী ও চিন্দুইন নদীর অববাহিকা। 68 নম্বর কোশ্চেন, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানী হলো শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। 69 নম্বর কোশ্চেন, শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? মহাবলী গঙ্গা। সঠিক অ্যান্সার হয়ে যাবে। 70 নম্বর কোশ্চেন, শ্রীলঙ্কার প্রধান ভাষা কি? শ্রীলঙ্কার প্রধান ভাষা হলো সিংহলি। 71 নম্বর কোশ্চেন, কোন কোন দেশ নিয়ে
কত সালে সার্ক গঠিত হয়? 1985 সালে কিন্তু 8টি দেশ নিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান, এই 8টি দেশ নিয়ে কিন্তু সার্ক গঠিত হয়। 72 নম্বর কোশ্চেন বলছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই কোশ্চেনটাও বারবার আসে, দেখা যায় প্রত্যেকটা স্কুলে। সার্কের সদর দপ্তর কিন্তু নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 73 নম্বর কোশ্চেন বলছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে অবস্থিত, যার উচ্চতা কত? 8,848 মিটার। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে কয়টি নেপালে রয়েছে? তাহলে পৃথিবীতে মোট 10টি উঁচু পর্বতশৃঙ্গ রয়েছে, যার মধ্যে 8টি কিন্তু নেপালে অবস্থিত। 75 নম্বর কোশ্চেন নেপালের প্রধান প্রধান কৃষিজ ফসলের নাম লেখো। অ্যান্সার হয়ে যাবে ধান, গম, পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস, কমলালেবু ইত্যাদি। 76 নম্বর কোশ্চেন নেপালের প্রধান প্রধান শিল্পের নাম কি? না কাগজ শিল্প, পাট শিল্প, সুতি বস্ত্র বয়ন শিল্প, আর হচ্ছে চিনি শিল্প, চর্ম শিল্প, দেশলাই নির্মাণ শিল্প ইত্যাদি কিন্তু নেপালের প্রধান প্রধান শিল্পের নাম। 77 নম্বর কোশ্চেন ভারত নেপাল থেকে কোন কোন দ্রব্য আমদানি করে? কাঁচা পাট, চাল, মাখন, ঘি, তৈলবীজ, ডাল, পশুর চর্ম অর্থাৎ চামড়া, কার্পেট, কাঠ, ফল ইত্যাদি। 78 নম্বর কোশ্চেন বলছে সার্ক কবে এবং কোথায় গঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে কিন্তু সার্ক বাংলাদেশের ঢাকায়, বাংলাদেশের যে রাজধানী ঢাকা, সেই ঢাকায় কিন্তু সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্ক গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল? সার্ক গঠনের প্রধান উদ্দেশ্য হলো কিন্তু ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি কিন্তু সাধন করা। 80 নম্বর কোশ্চেন বলছে ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রধান কারণ কী? অ্যান্সার দেখো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রধান কারণ হলো পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন। 81 নম্বর কোশ্চেন বলছে প্রতিবেশী রাষ্ট্র কাকে বলে? এই কোশ্চেনটাও আছে, কোনো রাষ্ট্রের আশেপাশের রাষ্ট্রগুলিকে সেই রাষ্ট্রের কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বলা হয়। এই ছিল তোমাদের 8 নম্বর চ্যাপ্টার থেকে সমস্ত এমসিকিউ এসিকিউ যাই আসুক, এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ এই জাতীয় যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি কভার করে দিলাম। এরপরে পার্ট 2 এর ভিডিওতে তোমাদের কিন্তু 2 নম্বর এবং 5 নম্বরের কোন কোশ্চেনগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তার সঙ্গে অবশ্যই একটা লাইক প্রদান করবে, আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে খুবই সাপোর্ট করে, তার জন্য কিন্তু একটা করে কমেন্ট করে যাবে ভিডিওটি কেমন লাগলো। আর একটা কথা বলে রাখি তোমাদের কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি আর তার সঙ্গে লাইফ সায়েন্স যেটা জীবন বিজ্ঞান সেই পার্টটা কিন্তু আমি করাবো, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আর তোমাদের এপ্রিল মাসেই তো এক্সাম, তার আগেই কিন্তু লাস্ট মিনিট সাজেশন যেটা হয় সেটাও কিন্তু করিয়ে দেবো। তাই অবশ্যই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো আর এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে পড়তে থাকো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।